ওয়েলকাম এনিমি লাভার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখতে চলেছি নারুতো শিপুডেনের 411, 412 এন্ড 413 নম্বর এপিসোড। আরেকটি মজার তথ্য হলো এটি নারুতো শিপুডেনের শেষ ফিলার এপিসোড। এই এপিসোডে আমরা দেখবো গারার উপর রহস্যময় টাকলার আক্রমণের কারণ কি, ফ্লু কিভাবে নিজের জীবন বাজি রেখে গারাকে বাঁচাতে ছুটে আসে, নেজি কিভাবে অসম্ভবকে সম্ভব করে, আর শেষ পর্যন্ত কেন পুরো চুনিং এক্সামই বাতিল হয়ে যায়। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই মজাদার এপিসোড। ভিডিওর শুরুতেই দেখা যায় ল্যান্ড অফ উইন জুড়ে বয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর বালুঝড়। ঝড়ের তীব্রতা এতটাই বেশি যে কয়েক হাত দূরের কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। গাইসেন্সে পরিস্থিতি দেখে বলে এটাই হলো ল্যান্ড অফ উইন্ডের সেই বিখ্যাত মরুভূমির ঝড়। অন্যদিকে করোনায় স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ভাগ্য ভালো আপাতত চুনি এক্সাম বন্ধ রাখা হয়েছে, না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত। ঠিক তখনই স্যান্ড ভিলেজের কয়েকজন সিনেবি এসে গাইসেন্সের পথ আটকে দেয়। গাই শান্তভাবে বলে আমরা হোকাগের পক্ষ থেকে কাজিকা গিগারের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে, কিন্তু স্যান্ড ভিলেজের সিনেবিরা সেই স্কল দেখতে চায়। গাইসেন্সে সরাসরি সেটা দিতে অস্বীকার করেন। ঠিক তখনই চারিপাশের ঝড় আরো অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। বাতাসের গর্জন, বালুর প্রবল চাপ সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত গাইসেন্সেও পিছু হাঁটতে বাধ্য হন, আর কয়েক সেকেন্ডের মধ্যে তিনজনই বিশাল বালুর ঝড়ের ভিতরে আটকা পড়ে। এইদিকে মরুভূমির অন্য প্রান্তে স্যান্ড ভিলেজের একটি টিম ঝড়ের মধ্যে প্রাণপণ লড়াই করছে। ঠিক তখনই অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করতে থাকা দুটি চোখ দেখা যায়। প্রথমে সবাই ভয় পেয়ে গেলেও পরের মুহূর্তে সবাই বুঝে যায় তিনি আর কেউ নয়, কাঙ্গুরো। তিনি সময় মতো পৌঁছে পুরো টিমকে বিপদ থেকে উদ্ধার করে। অন্যদিকে ইউগিটির টিমও ঝড়ের সঙ্গে লড়াই করতে করতে প্রায় হাল ছেড়ে দিয়েছে। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় টেমারি। টিমারি বলে এই সামান্য ঝড়ের কাছে যদি হার মেনে বসো তাহলে কখনোই প্রকৃত সেঞ্চুনিহীন হতে পারবে না। টেমারির কথায় সবাই আবার নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সাহস পায়। এইদিকে গাইসেন্সের অবস্থা মোটেও ভালো ছিল না। বাতাসের চাপ এতটাই বেশি ছিল যে আসিমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরিস্থিতি বুঝে গাই আর দেরি না করে নিজের গ্যাড অফ লাইফ খুলে দেন। মুহূর্তের মধ্যে তার শক্তি কয়েক গুণ বেড়ে যায়, আর সেই শক্তির সাহায্যে তিনি নিজের দুই সঙ্গীকে নিয়ে ঝড় ভেদ করে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়। এইদিকে সেন্ট ভিলেজের পাশে থাকা সিনোবিরা বুঝতে পারে কাজিকা গারা আসলে এখানে নেই। যাকে তারা এতক্ষণ গারা ভেবেছিল সেটি ছিল শুধুমাত্র একটি স্যান্ড ক্লোন। আসল গারা তখন অন্য জায়গায় ইউগিটির টিমকে নিরাপদে উদ্ধার করছিল। সবাই তাকে ধন্যবাদ দিতে চাইলে গারা শান্তভাবে বলে আমাকে নয় বরং ফ্লুকে ধন্যবাদ দাও আর তোমাদের কাজ শেষ করো। কিন্তু ঠিক তখনই চারপাশ থেকে ভেসে আসে এক অদ্ভুত বাদ্যযন্ত্রের সুর। পাহাড়ের চূড়ায় বসে থাকা এক রহস্যময় ব্যক্তি তার সিতার বাজাতে শুরু করে। সেই সুরের প্রভাবে উপস্থিত সিনোবিদের নিজেদের ছায়া জীবন্ত হয়ে তাদের উপরই আক্রমণ করতে শুরু করে। গারা সঙ্গে সঙ্গে পরিস্থিতি বুঝে নিজের স্যান্ডক্লোন তৈরি করে শত্রুদের মনোযোগ নিজের দিকে টেনে নেয়। এরপর মাসুরির টিমকে নির্দেশ দেন তোমরা এখান থেকে বেরিয়ে যাও, এক্সাম চালিয়ে যাও, এদেরকে আমি সামলে নেব। ঠিক তখনই সে টাকলা নিজের আসল কৌশল ব্যবহার করে। সে একটি শক্তিশালী সিলিং জুস অ্যাক্টিভ করে। মুহূর্তের মধ্যে বিশাল লোহার শিকল গারার শরীরে ঢুকে সরাসরি তার ভেতরে থাকা ওয়ানটেল শিকাগোকে আটকে ফেলে। মাসুরি গারাকে সাহায্য করতে এগিয়ে যেতে চাইলে গারা তাকে কঠোরভাবে থামিয়ে দেয়। গারা বলে এখানে সময় নষ্ট করো না, আর এই ঘটনার কথা কাউকে যেন বলো না, দ্রুত এখান থেকে চলে যাও। এইদিকে টাকলা শত্রু আনন্দে একদম বেসে যায়, কারণ সে বিশ্বাস করছিল তার সিলিং জুসের সাহায্যে এবার শিকাগোকে গারার শরীরের ভেতর থেকে বের করে আনতে সে সফল হবে। এইদিকে মাসুরি গারার আদেশ সামান্য করতে পারে না, কিন্তু সে বুঝতে পেরেছিল পরিস্থিতি খুবই ভয়াবহ। তাই এক মুহূর্ত দেরি না করে সে হেডকোয়ার্টারের দিকে ছুটে যায়। অন্যদিকে আকাশে উঠতে উঠতে ফ্লু হঠাৎ একটি অদ্ভুত লাল চক্র অনুভব করে। একজন জিনজুরিকি হওয়ার কারণে সে সঙ্গে সঙ্গে বুঝে যায় গারা বিপদে আছে। এক মুহূর্ত দেরি না করে ফ্লু চুনি এক্সাম ছেড়ে গারাকে বাঁচানোর উদ্দেশ্যে ছুটে যায়। তার সঙ্গীরাও বলে এক্সাম পরে হবে, আগে ফ্লুর বন্ধুকে বাঁচাতে হবে। এইদিকে গারার শরীর থেকে ধীরে ধীরে শিকাগো বেরিয়ে আসতে শুরু করে। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় ফ্লু। গারা দুর্বল কণ্ঠে বলে চলে যাও, কিন্তু ফ্লুর চোখে জল সে জানায় চুপ করো, আমি একজন জিনজুরিকি, তোমার কষ্ট আমি বুঝি, আর বন্ধুরা এমন সময় কখনো একে অপরকে ছেড়ে যায় না। এরপর ফ্লু সেই শিকল ধরতেই ধাম প্রচন্ড শক্তির ধাক্কায় সেও বন্দী হয়ে যায়। এখন গারা আর ফ্লু দুজনের শরীর থেকে টেলবিজদের বের করে আনার চেষ্টা করছে সেই রহস্যময় টাকলা। ঠিক সেই সময় ঝড় পার হয়ে নিজের টিমও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে যায়। নিজে নিজের ব্যাকুগান ব্যবহার করে সবকিছু এক নজরেই দেখে ফেলে।
ফেলে। আর সবকিছু শোনার পর নেজি শান্তভাবে বলে, যদি এখানে নারুতো থাকতো সেও ঠিক এটাই করতো, আমরা গারাকে বাঁচাবো। এরপর নেজি দ্রুত একটি পরিকল্পনা তৈরি করে। সে বলে, আমরা দুই ভাগে ভাগ হবো, লি সামনে থেকে আক্রমণ করবে আর আমি ও টেন গারার ফ্লোকে উদ্ধার করব। কিন্তু তাদের এই পরিকল্পনা আসলে কি সফল হবে? এখনই ভিডিওটা পজ করে তোমার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও। পরিকল্পনা অনুযায়ী রকলি আর মাসুরি সরাসরি সেই রহস্যময় টাকলার উপর আক্রমণ করে, কিন্তু এই টাকলা কোনো সাধারণ টাকলা ছিল না। নিজের অদ্ভুত কৌশল ব্যবহার করে সে সহজেই তাদের আক্রমণ থামিয়ে দেয়। আর ঠিক এই মুহূর্তেরই অপেক্ষায় ছিল নেজি। সুযোগ বুঝে নেজি আর টেন দ্রুত টাকলার দিকে এগিয়ে যায়। বাই দা ওয়ে, এই টাকলার নাম হচ্ছে কুকুন। কুকুনের সামনে পৌঁছে নেজি বলে, টেন চাকরা ব্লেডটা দাও। এক মুহূর্ত দেরি না করে টেন নিজের স্কলের ভেতর থেকে অস্ত্রটি বের করে দেয়। নেজি নিজের ব্যাকুগান ব্যবহার করে এই কুমড়োটির দুর্বল জায়গা খুঁজে বের করে, যেখানে ফ্লোয়ার গারা বন্দী হয়ে আছে। এরপর নেজি সরাসরি সেটিকে কেটে ফেলে। ভেতরে ঢুকেই নেজি দেখে গারার ফ্লোর শরীর থেকে এখনো টেলবিজদের চাকরা বেরিয়ে যাচ্ছে। গারা দুর্বল কণ্ঠে বলে, সাবধান, এই চক্র খুবই বিপজ্জনক। কিন্তু নিজের মুখে কোনো ভয় নেই। সে শান্তভাবে বলে, চক্র যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সেটা চক্রই। কথা শেষ করে নেজি নিজের জেন্টার ফিস্ট ব্যবহার করতে শুরু করে। একের পর এক নিখুঁত আঘাত, ধাপ ধাপ ধাপ। গারার ফ্লোর চাকরা পয়েন্টগুলো একটার পর একটা বন্ধ হয়ে যেতে থাকে। অবশেষে তাদের শরীর থেকে টেলবিজদের চাকরা বের হওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিন্তু এরপরই ঘটে সবচেয়ে অবাক করার মতো ঘটনা। যে সিলিং জুৎসু দিয়ে টাকলা গারাকে বন্দি করেছিল, সেই জুৎসুই উল্টো তার শরীরকে জড়িয়ে ধরে। সবাই যখন ভেবেছিল এবার টাকলার মৃত্যু নিশ্চিত, ঠিক তখনই নেজি তার জীবন বাঁচিয়ে দেয়। শুধু তাই নয়, সে সঙ্গে সঙ্গে মেডিকেল টিমকে ডেকে পাঠায়। সব বিপদ শেষ হওয়ার পর ফ্লো আবার আগের মতোই হাসতে শুরু করে। সে নেজির সামনে এসে বলে, আমার স্বপ্ন 100 জন বন্ধু বানানো, তুমি কি আমার বন্ধু হবে? ফ্লোর এই কথা শুনে নেজি একটু পিছিয়ে যায়। তারপর লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলে, ঠিক আছে, তবে প্লিজ একটু দূরে গিয়ে দাঁড়াও। ফ্লোর সরলতা দেখে সেখানে উপস্থিত সবাই হেসে ওঠে। এইদিকে গারা আগে বুঝে গিয়েছিলেন এই পুরো হামলার পেছনে রয়েছে ফুগি, তাই সে নিজের একটি স্যান্ডক্লোন পাঠিয়ে সরাসরি তার সঙ্গে দেখা করে আর বলে, আমি জানি একসময় এই গ্রামের মানুষ আমাকে অনেক ঘৃণা করত, এমনকি আমার নিজের বাবাও আমাকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু কিছু মানুষ তবু আমার উপর বিশ্বাস রেখেছিল। আজ সেই বিশ্বাসের কারণেই আমি এই ভিলেজের কাজে হয়ে দাঁড়িয়েছে। গারা আবার বলতে থাকে, আমি চাই হিডেন সেন থেকে এই ঘৃণার চক্র একদিন পুরোপুরি শেষ হয়ে যাক। এই কথাগুলো শুনে তার চোখে অনুশোচনার ছাপ ফুটে ওঠে। সে বুঝতে পারে প্রতিশোধ দিয়ে কখনো একটি ভিলেজের ভবিষ্যৎ গড়া যায় না। নিজের ভুল স্বীকার করে সে পুরো ষড়যন্ত্রের দায় নিজের কাঁধে তুলে নেয়। অবশেষে ফুগি নিজের ভুল বুঝতে পারে আর নিজেকে খতম করে দেয়। এইদিকে মাসুরি আর শিরা পরীক্ষার টাওয়ারের সামনে এসে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তারা অবাক হয়ে যায়। দুজনের কাছে রয়েছে একই ধরনের রেভেন স্কুল। আজ আমি দেখতে চাই মাস্টার দাঁড়ার ইচ্ছাকে এগিয়ে না যাওয়ার যোগ্য আমি সত্যিই হয়েছে কিনা। আর শুরু হয়ে যায় দুই টিমের দুর্দান্ত লড়াই। অনেকক্ষণ লড়াই করার পর তারা বুঝতে পারে দুজনের কাছে একই স্কল থাকায় কেউ পরবর্তী ধাপে যেতে পারবে না। অন্যদিকে নিজের টিমও নিজেদের স্কল জমা দেয়, কিন্তু গার্ডরা জানিয়ে দেয় এই স্কল দিয়ে পরীক্ষায় পাশ করা সম্ভব নয়। রকলি অনেক অনুরোধ করলেও নিয়ম তো আর বদলানো যাবে না। ঠিক তখনই পুরো পরীক্ষা কেন্দ্রে গারার কণ্ঠ বেশি আসছে, আমি তৃতীয় ধাপের জন্য এক্সাম পুরোপুরি বাতিল ঘোষণা করছে। আর এটা শুনে উপস্থিত সবাই একেবারে অবাক হয়ে যায়। গারা শান্তভাবে বলে, সময়ের সঙ্গে সঙ্গে নিয়মও বদলানো উচিত, কারণ নিয়মের চেয়েও বড় নিজের সঙ্গীকে রক্ষা করা। কিছুদিন পর লিভ ভিলেজে সেন্ট ভিলেজের রিপোর্ট পৌঁছে যায়। লেডি সুন্নারে জানায়, কিবা সেলজি, ইনো, সাকুরা, রকলি আর টেন সবাই ট্রেনিং পদে উত্তীর্ণ হয়েছে। তখন রকলি জিজ্ঞেস করে, তাহলে আমাদের টিম লিডার নেজির কি হলো? নেজি ওকে সরাসরি জোনিং পদে উত্তীর্ণ করা হয়েছে। কাজে কাগে কারার বিশেষ সুপারিশে সে ডাবল প্রমোশন পেয়েছে। এই খবর শুনে সেখানে উপস্থিত সবাই খুশিতে একদম ভরে ওঠে। শিকামারু এসে বলে, হ্যাঁ, নারুতো আজ যদি এখানে থাকতো তাহলে সে সবচেয়ে বেশি খুশি হতো। অন্যদিকে দূরে নারুতো এখনো জিরায়ের সঙ্গে ট্রেনিং নিচ্ছে। জিরায়া শান্তভাবে বলে, নারুতো, আমাদের ট্রেনিং প্রায় শেষ, খুব শীঘ্রই আমরা লিভ ভিলেজে ফিরে যাব। নারুতো উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, মাস্টার, আপনার বুকে যে ব্যথাটা ছিল সেটা কি এখনো আছে? আপনি বিশ্রাম নিন, আমি একাই ট্রেনিং করতে পারবো। জিরায়া শুধু একটি মুচকি হাসি দেন, আর সেই হাসি বুঝিয়ে দেয় গরুয়া শিষ্যের সম্পর্ক কতটা গভীর হয়ে উঠেছে। আর এই আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে আজকের এপিসোড শেষ হয়ে যায়। যদি ভিডিওটি
ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, কারণ নেক্সট এপিসোডে অপেক্ষা করছে সবচেয়ে বড় চমক। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ গাইস।